বন্ধুরা, আমরা এখন আছি বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকা জামবাড়ি আজগাছিয়া পীর দরবার শরীফের পাশে হযরত জিয়াউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে আমরা এখন আছি। এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনাদেরকে হযরত জিয়াউদ্দিন আউলিয়ার মাজারটা দেখাবো এবং মসজিদ বর্ডার এলাকাটা কিছুটা দেখাবো। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। চলুন আমরা দেখি আজগাছিয়া দরবার শরীফ হযরত জিয়াউদ্দিন আউলিয়ার মাজার। আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি হযরত জিয়াউদ্দিন আউলিয়ার মাজারের দিকে। যে রাস্তা ওইটা দেখা যায় ভারত সীমান্ত, এখান থেকে ভারত সীমান্ত দেখা যাচ্ছে। এই যে আমরা চলে এসেছি হযরত জিয়াউদ্দিন আউলিয়ার মাজার এরিয়ার ভিতরে। বাংলাদেশে যে 360 জন আউলিয়া এসেছেন শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির সাথে, তাদের মধ্যে উনি একজন, হযরত জিয়াউদ্দিন আউলিয়া। এই যে জিয়াউদ্দিন আউলিয়ার মাজারের পাশে এটা হলো ঈদগাহ, শাহী ঈদগাহ, মাজার গেট। আপনাদেরকে আগে ঈদগাহটা দেখাই। এই যে ঈদগাহ, ঈদগাহের মেম্বর, এটা ঈদগাহের মেম্বর। আরও আছে, আপনাদেরকে আস্তে আস্তে সব দেখানোর ব্যবস্থা করতেছি, যতটুকু পারি আপনাদেরকে দেখাবো। হযরত জিয়াউদ্দিন আউলিয়ার মাজার, এই যে মাজার এরিয়া, বিশাল বড় বট গাছ। এটা হলো ঈদগাহ, শাহী ঈদগাহ আজগাছিয়া শাহী ঈদগাহর পাশে উত্তর পাশে আছে কবরস্থান। অনেক পুরনো দিনের কবরস্থান এটা। দেখেন বন্ধুরা, হাজার হাজার কবর আছে এখানে, অনেক অনেক কবর। এখন আজগাছিয়া মাজারের এই কবরস্থান দেখুন, এলো বাসমঙ্গল থেকে 15 টাকা ভাড়া নেবে। জামবাড়ি কবরস্থান, জামবাড়ি হযরত জিয়াউদ্দিন আউলিয়ার মাজারের পাশে এই সেই কবরস্থান। দেখেন, এই যে মসজিদ, মসজিদ। আমরা এখন আস্তে আস্তে মাজার এরিয়ার ভিতরে যাচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছি আজগাছিয়া হযরত জিয়াউদ্দিন আউলিয়ার মাজার। এটা উরুস হয় 4 ফাল্গুন, আদর্শ সদর জামবাড়ি। এই যে খুব সুন্দর একটা ফুল গাছ মাজারের পাশে। ফুল গাছটা কি গাছ কমেন্টে জানাবেন, আমার জানা নেই, আপনাদের জানা থাকলে জানাবেন এটা কি ফুল গাছ। মাজারের অজুখানা, এই সেই মাজার হযরত শাহ জিয়াউদ্দিন আউলিয়ার মাজার দরবার শরীফ। এই যে রওজা শরীফ,
এখানে যারা আসে এখানে দাঁড়াই বসে রওজা জিয়ারত করে। রওজার পাশে এখানে আছে পূর্ব দিকে কিছু কয়েকজনের কবর আছে। দেখুন লিচু গাছে লিচু ধরে আছে। আমরা এখন এদিক দিয়ে দেখানোর চেষ্টা করতেছি, এই যে রেল বর্ডার, ভারতীয় সীমান্ত দেখেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ নাম সরি। এই যে দেখেন হজরত জিয়াউদ্দিন আউলিয়া শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার পাঁচগাছিয়া। এই যে এখানে লেখা আছে পাঁচগাছিয়া দরবার শরীফ, উরুস জামবাড়ি, চৌথা ফাল্গুন, জামবাড়ি আদর্শ সদর, কুমিল্লা। হজরত জিয়াউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মাজার। এই যে দেখেন তেঁতুল গাছ, বিশাল বড় একটা তেঁতুল গাছ। এখানে মানুষ যারা আসে তারা মোমবাতি আগরবাতি ধরায়। এই যে এখানে মান্নত করে, বিভিন্ন মান্নত করে এখানে মোমবাতি আগরবাতি ধরায়। আমরা এই সেই তেঁতুল গাছ, এই তেঁতুল গাছের গোড়ায় মোমবাতি আগরবাতি ধরায় উরুসের সময়। আসলে আজকে এখানে মানুষ খুব কমই আছে, আমি আছি, আরও কিছু লোক আছে, তাই বেশি মানুষ দেখাতে পারতেছি না। আমি আজকে এসেছি শনিবার দিন, তাই এখানে মানুষ খুব একটা নাই। শুক্রবারে আসলে অনেক মানুষ দেখা যায়। এই যে কবরস্থান, তেঁতুল গাছের উত্তর পাশে কবরস্থান। এই যে সামনে বর্ডার, ভারত বাংলাদেশ সীমান্ত বর্ডার, এখান থেকে বর্ডার খুবই কাছে। আমি এখন অলরেডি লংসল্যান্ডে চলে এসেছি। এখানে বিশাল বড় একটা খেলার মাঠ আছে। ওই যে দেখেন বিএসএফ এর ক্যাম্প, ভারতীয় বিএসএফ এর ক্যাম্প। এখানে একটা সাইনবোর্ড ছিল, এখানে লেখা ছিল, সাইনবোর্ডের লেখাটা মুছে গেছে, যে এর বাইরে ওইদিকে আর যাওয়া যাবে না। তারপরও দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যতটুকু সম্ভব যাওয়ার চেষ্টা করতেছি। এই যে ভারত বাংলাদেশ বর্ডার, আমি এখন সম্পূর্ণরূপে ভারত বর্ডারের সাথে আছি। এই যে দেখেন বন্ধুরা, এই যে একটা পিলার দেখা যাচ্ছে, এই যে পিলারটা, এই এখানে আমি যে জায়গাটা জুম করছি এটা একটা পিলার। আর এখন আমি যে জায়গায় আছি এখানেও বাংলাদেশের সীমানা। এই যে দেখেন বিএসএফ এর ক্যাম্প, কবরস্থান, বিশাল বড় কবরস্থান। কবরস্থানের এখান দিয়ে আরেকটা রাস্তা আছে, যদিও আমি ওই রাস্তাটা দিয়ে কখনো যাই নাই, পরে আরেকদিন আপনাদেরকে ওখানে গেলে দেখাবো। আজকে যতটুকু সম্ভব দেখাচ্ছি। এই যে তার কাটার বেড়া দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি রাজখান ঘুরি ফিরি আপনাদেরকে দেখাই। আমি এখন আছি 360 আউলিয়ার একজন আউলিয়া হজরত শাহ জিয়াউদ্দিন আউলিয়ার মাজারের পাশেই, বাংলাদেশ ভারত সীমান্ত। এটা হলো কুমিল্লা জেলার আমরাতলী সদর ইউনিয়নের বাসমঙ্গল থেকে 15 টাকা অটো ভাড়া হজরত জিয়াউদ্দিন আউলিয়ার মাজার আসলে আপনারা ভারত বাংলাদেশ সীমান্ত দেখে যেতে পারবেন এবং হজরত জিয়াউদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে পারবেন। 360 জন আউলিয়ার একজন ছিলেন যিনি হজরত জিয়াউদ্দিন আউলিয়া।
আমি এখন আবারও মাজার দিকে যাচ্ছি এবং যেতে যেতে আপনাদেরকে ভারত বাংলাদেশ সীমান্তটা আরেকবার দেখাচ্ছি। চলুন, আমরা এখন আবার হাঁটতে হাঁটতে যাচ্ছি হজরত জিয়াউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মাজারে। খুব সুন্দর পরিবেশ, গাছগাছালি আছে, প্রাকৃতিক পরিবেশ, ঠান্ডা আবহাওয়া, হাওয়া বাতাস খুব সুন্দর। বন্ধুরা, আমি এখন আস্তে আস্তে মাজারে দিয়ে আবার চলে এসেছি এবং আপনাদেরকে আরও একবার এই যে তেঁতুল গাছটা আরও একবার দেখানোর চেষ্টা করতেছি। বিশাল বিশাল বড় একটা তেঁতুল গাছ। বিশাল আকৃতির একটা তেঁতুল গাছ। এখন আমরা আস্তে আস্তে মাজার এরিয়া থেকে বাইরে হব। এই যে মাজার, জিয়াউদ্দিন আউলিয়ার মাজার। এই যে মসজিদ, নামাজ শেষ। আমি এসেছি জোহরের অনেক পরে, তাই মসজিদের ভিতরটা দেখাতে পারিনি। আর বন্ধুরা, কমেন্টে ফুল গাছটা সম্বন্ধে জানাবেন। অনেক সুন্দর সুন্দর ফুল, খুব সুন্দর সুবাস। ফুল গাছটার নামটা কি আমি জানি না, জানা থাকলে জানাবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। মাজারে ভিতরে ঢোকার যে প্রধান রোজার ভিতরে ঢোকার জন্য এই যে প্রধান গেট, এটা দেখে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি লাইক করবেন। জানাবেন আপনাদেরকে আর কোন জায়গা দেখাতে পারি।